আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি ফোন দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ অনেকেই কমেন্ট করে যে ভাই কিভাবে ভিডিও আপলোড দিতে হয় এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেন। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা করা হচ্ছে। তো বন্ধুরা, সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে না, ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটাই কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এর জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, কেউ ভিডিওটা টেনে দেখতে যাবেন না। কারণ অনেকেই কিন্তু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে। তো মোবাইল দিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, সঠিক নিয়মে কিন্তু এসইও করতে হবে, নয়তো আপনার ভিডিওতে বন্ধুরা ভিউজ আসবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। অলরাইট বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিলাম। এবার আপনারা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। তো ইউটিউব অ্যাপ দিয়ে অনেকেই ভিডিও আপলোড করে, তো ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করার দরকার নেই, ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তো এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, আমার ভিডিও যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটাকে আপনারা নিয়ে নেবেন। এবার এই ভিডিওতে বোঝানো হয়েছে কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন। এবার আপনারা কি করেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের টাইটেল কপি করে আপনার টাইটেলে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এতে ভিউজ কিন্তু পাবেন না। কারণ ওই টাইটেলে অলরেডি তারা কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারা জেনারেট করে নিয়েছে। তাই আপনাকে টাইটেল দিতে হবে সম্পূর্ণ ইউনিক টাইটেল, নতুন টাইটেল। এবার আপনাকে ভাবতে হবে যে দর্শকরা কোন ধরনের টাইটেল লিখে ইউটিউবে সার্চ করতে পারে। এবার অনেকেই বলে যে ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম কীভাবে বাড়াবো বা ওয়াচ টাইম কীভাবে বাড়ানো যায়, এরকম ধরনের টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানে লিখছি কিভাবে কিভাবে এখানে আমি লিখছি কিভাবে ইউটিউব ভিডিও ওয়াচ টাইম। ঠিক আছে, এখানে আমি লিখছি ওয়াচ টাইম। এই যে কিভাবে ইউটিউব ভিডিও ওয়াচ টাইম বাড়াবো, এখানে আমি লিখে দিচ্ছি বাড়াবো। এটা দিয়ে দিলাম। এবার এখানে আমাদের একটা লম্বা দাঁড় দিতে হবে। ঠিক আছে, এখানে একটা দাঁড় দিয়ে দিলাম, এবার একটা স্পেস করে দিলাম। এবার দেখুন এখানে আমি লিখেছি কিন্তু ইউটিউব ভিডিওর কিভাবে ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম বাড়াবো। এবার আপনারা লিখতে পারেন ওয়াচ টাইম বাড়ানোর উপায়। ঠিক আছে, এখানে আমি লিখছি ইউটিউব ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর উপায়। এই যে খুব সুন্দর একটা টাইটেল কিন্তু আমার হয়ে গেল। প্রথমে আমি লিখেছি কিভাবে ইউটিউব ভিডিও ওয়াচ টাইম বাড়াবো, এবার নিচে দিয়েছি ইউটিউব ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর উপায়। এবার এখানে আপনারা 2024 দিতে পারেন, এই 2024, এটা কিন্তু হয়ে গেল। এবার সেম এই টাইটেলটাকে কপি করে নেবেন, কপি করার পরে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এইভাবে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার, ঠিক আছে, সঠিক একটা ওয়ে। তো এবার এখান থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে একটা থাম্বনেল সেট করে নেবেন। তার আগে আপনাদেরকে এই যে ভিজিবিলিটিতে গিয়ে এখান থেকে আপনারা আনলিস্টেড করে দেবেন এটাকে। ঠিক আছে, আনলিস্টেড করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা থাম্বনেল নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি, এই থাম্বনেলটা আমি কিন্তু নিয়ে নিলাম। এই যে থাম্বনেলটা কিন্তু হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অল্টারনেট কন্টেন্ট, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু বন্ধুরা বোঝানো হয়েছে এস আর নো। তো এখানে বন্ধুরা সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে যে আসলে এই যে কন্টেন্টটা আপলোড করছেন এই কন্টেন্ট আপনার নিজস্ব কিনা, আপনি এআইয়ের মাধ্যমে কোনো ইমেজ জেনারেট করেছেন কিনা, বা আপনি অন্য কারো কিছু ফুটেজ ব্যবহার করেছেন কিনা। এখানে কিন্তু এ টু জেড বলে দিয়েছে আল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট টু প্লেস। ঠিক আছে, জেনারেটেড। তো যেহেতু আমার এগুলো নিজের কন্টেন্ট তাই আমি এখান থেকে নো করে দেব, এখান থেকে নো করে দিলাম। নো করার পরে একটু ব্যাগে আসলাম, এটা কিন্তু হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, এই আপডেটটা নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। ঠিক আছে, এই যে আপডেটটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু গুজব ছড়াচ্ছে যে ইয়েস করবেন না চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, নো করবেন না চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, মহাবিবাদ হয়ে যাবে। তো আসলে এমনটা কিছুই না।
ইউটিউব জাস্ট একটা ভেরিফাই করার জন্য কিন্তু এই ফিচারটা দিয়েছে যে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন এই কন্টেন্টটা আপনার নিজের না আপনি অন্য কারো কিছু ব্যবহার করেছেন, সেটা ইয়েস বা নো সেটা একবার সিলেক্ট করুন যাতে ইউটিউবে অ্যালগরিদমের বুঝতে সুবিধা হয়। তো এই ফিচারটা নিয়ে কিন্তু এত লাভালাভি করার কোনো প্রয়োজন আসে না। তো আমরা কিন্তু সেটিংস করে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ভিডিওটা আপলোড বাটনে প্রেস করে দেব। ভিডিওটা কিন্তু আপলোড চলছে, ঠিক আছে, আপলোড কিন্তু চলছে বন্ধুরা। এবার আমরা কি করব, আমাদের ওয়াইটি স্টুডিওতে এই যে কন্টেন্ট সেকশানে গেলেই কিন্তু আমরা এই ভিডিওটাকে দেখতে পাবো। তো এই ভিডিওতে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা এই পেন আইকনে ক্লিক করে দেব। তো বন্ধুরা পেন আইকনে ক্লিক করার পরে আবারও আমরা ডেসক্রিপশন বক্সে আসবো, যেহেতু আমরা ডেসক্রিপশন বক্সে এখনও এসেও করিনি। তো আপনারা কি করতে পারেন, এখানে এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, যেমন এখানে আমি লিখছি 4000 ওয়াচ টাইম কমপ্লিট, 4000 ওয়াচ টাইম কমপ্লিট ফাস্ট, এটা হয়ে গেল। আবার আপনারা নিচে দেবেন যে হাউ টু গেট 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এরম করে করে আপনারা কিওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে হ্যাশট্যাগ দেবেন। তো আপনার চ্যানেলে যে হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন এবং এই ভিডিও রিলেটেড যে ওয়াচ টাইম যে টাইটেলটা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি দিচ্ছি 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এরকম লিখে আপনারা সার্চ দেবেন, ঠিক আছে। এরকম করে হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনারা কি করবেন, ট্যাগে আসবেন, এখানে ট্যাগে আসবেন। ট্যাগে আসার পরে আপনারা মানে সেম যে টাইটেলে যেটা দিয়েছেন আপনারা সেম ট্যাগেও আপনারা সেরকমভাবে দেবেন, যেন দর্শকরা কী লিখে সার্চ করছে তার একটা বর্ণনা কিন্তু এখানে লিখে দিতে হবে। যেমন ওয়াচ টাইম, ঠিক আছে, এই যে 4000 ওয়াচ টাইম, 4000 ওয়াচ টাইম ফাস্ট, এরকম করে আপনারা ট্যাগ দিয়ে দেবেন। ওয়াচ টাইম বাড়ানোর উপায়, ওয়াচ টাইম বাড়ানোর উপায়, এরকম করে করে দেবেন, ঠিক আছে। কিভাবে 4000 ওয়াচ টাইম বাড়াবো বা বাড়ানোর, এই যে বাড়াবো, এইভাবে আপনারা ট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পরে আপনারা কি করবেন, ভিজিবিলিটিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পাবলিক বাটনে প্রেস করবেন। এবার ভিডিওটাকে এরকম করে সেভ করে দেবেন, ভিডিওটা কিন্তু আপনার আপলোড শেষ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মূলত আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারবেন সঠিক ওয়েতে। আর ইউনিক কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দ্রুত রেকমেন্ডেশনে যাবে এবং ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।